বলেন বলে একটা মোরগ বা মুরগি নিয়ে একটা ছুরি লইয়া এমন জায়গায় যে জবাই করব দুনিয়ার কেউ যেন না দেখে। সবাইকে ছুরি দিয়া দিল, মোরগ হাতে দিয়া দিল, যাও যাও নির্জনে যত নির্জন আছে নির্জন জায়গা থেকে জবাই করে আনবা, মতলব খান কেউ যেন না দেখে। বোকা মানুষটা সরল মানুষটা ডাকলো, হায় হায় তুমি একটা মোরগ বা ছুরি লইয়া যাও। মোরগ বা মুরগি একটা মোরগ বা মুরগি বা ছুরি লইয়া তুমিও চলিয়া যাও, নির্জনে যত নির্জন পারো জবাই করিয়া নিয়ে আসো। সবাই যার যার নির্জনে চলিয়া গেল, বোকা মানুষটাও চলিয়া গেল, মোরগ বা মুরগি নিয়ে চলিয়া গেল। কেউ জবাই করিয়া আনলো অন্ধকারের ভিতরে, কেউ জবাই করলো ঘরের ভিতরে, কেউ জবাই করলো পানির ভিতরে, কেউ জবাই করলো একবারে জঙ্গলের ভিতরে। কিন্তু বোকা মানুষটা জবাই করলো না, জীবিত মুরগি নিয়ে হাজির হয়ে গেল। হুজুর বলে, বাবারা আপনারা কে কোথায় জবাই করছেন বলেন? একজন বলে, হুজুর আমি পানির নিচে ডুব দিয়ে জবাই করছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, হুজুর আমি ঘরের ভিতরে ঢুকার দরজা জানালা আটকাইয়া ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকে জবাই করছি, কেউ দেখে নাই। কেউ বলে, হুজুর আমি গভীর জঙ্গলে জবাই করছি, কেউ দেখে নাই। কেউ বলে, হুজুর আমি এমন অন্ধকারে জবাই করছি, আমার কেউ আমি দেখি নাই। তখন হুজুর ওই বোকা মানুষটারা ডাক দিয়ে বলে, আরে বোকা হাম্মা, সবাই আমার হুকুম মানলো, জবাই করে আনলো, তাদের চেয়ে তোকে তো বেশি মহাব্বত করি, আদর করি। মহাব্বতের কারণ আজকে সমালোচনার ভাগে হইলাম। তারা আমার হুকুম ঠিকই মানলো, তুই এত মহাব্বতের মানুষ আমার হুকুম মানলি না। বিনা জবাই করে জীবিত মুরগি হাজির করলি, কারণ কি? বোকা সরল সুদা মানুষটা থর থর করিয়া কাঁপে, চোখের বাড়ি ছাড়িয়া যার যার করিয়া কান্দে। হুজুর আপনি আমাকে শর্ত দিলেন কেউ যেন না দেখে, এমন জায়গা থেকে জবাই করিয়া আনবার কেউ যেন না দেখে। হুজুর আমি ঘরের ভিতরে ঢুকিয়া দরজা জানালা লাগাইয়া ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকাই আমি ছুরি গলায় লাগাইছি, জবাই করবো দেখি দুনিয়ার কেউ দেখে না। আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। হুজুর আমি দৌড় দিয়া পানির ভিতরে ডুব দিলাম, ডুব দিয়ে দেখি কেউ দেখেন, আমার মাওলা পানির ভিতরে তাকায়া রয়েছে। হুজুর আমি গহীন জঙ্গলে চলে গেলাম, কেউ দেখেন, আমার মাওলা জঙ্গলে তাকায়া রয়েছে। হুজুর এমন অন্ধকারে গেলাম, কেউ দেখেন, আমার কেউ আমি দেখি না, আমার মাওলা আমার দিকে তাকায়া রয়েছে। আমার মাওলা বলে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এক বুজুর্গ হক্কানি বুজুর্গের কাছে মাসআলা জানতে গেলে বুজুর্গ বললেন, হারুন এমন কোন ঘটনা কি আপনার মনে পড়ে যে আপনি ইচ্ছা করলে একটা বড় গুনাহ করতে পারতেন কিন্তু আল্লাহর ভয়ে করেন না? এরকম কোন ঘটনা মনে পড়ে? তখন বলে, হ্যাঁ আমার এরকম একটা ঘটনা মনে পড়ে। আমি একবার আমার এক চাচাতো বোনের সাথে সম্পর্কে জড়াই গেছি। এক পর্যায়ে সে আর আমি এমন এক নির্জন জায়গায় একত্রিত হয়েছি, তার প্রতি আমার এমন আসক্ত, এমন জমা জমছে, তার গায়ে স্পর্শ করব এমন সময় সে বলছে, বা শাহরুন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এ কথা বলার সাথে সাথে আমার ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেল। আমি আল্লাহর ভয়ে সামনে আর না গায়া পিছনে হটলাম, আমি গুনাহ থেকে সরে আসলাম, আল্লাহ আমাকে বাঁচাই দিলেন। তখন এই আলেম বললেন, তুমি জান্নাতি, তোমার বউ তালাক হচ্ছে না, তোমার বউ বলছে তুমি জাহান্নামী, আর তুমি বলছো যদি জাহান্নামী হয় তুমি তালাক। কিন্তু তুমি তো জাহান্নামী না, তুমি তো জান্নাতি। কোরআনের দলিল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যুরকুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ভয়েতে গুনাহ থেকে ফিরে গেছো, আল্লাহ ফতোয়া দিয়েছে যে তুমি জান্নাতি, তোমার ঠিকানা জান্নাতে। তুমি ইচ্ছে করলে গুনাহ করতে পারতা, তুমি গুনাহ করো না আল্লাহর ভয়ে। আল্লাহকে ভয় করছো, আল্লাহর সঙ্গে কেমনে দাঁড়াইবা? এই অনেক কাজটা করে কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা? আজকে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, দর্শন চলতেছে আল্লাহর ভয় না থাকার কারণে। কথা ঠিক না ঠিক? যারা খুন, দর্শন, চুরি, ডাকাতির থেকে মানুষকে বিরত রাখবে, দূরে সরাবে, এদের মধ্যেই তো চলতেছে অনৈতিক কার্যকলাপ। এই জন্য তাদেরকে আজকে মানতেছে না, খুন, ধর্ষণ, ডাকাতি কমতেছে না। খোদা ভীরু আল্লাহওয়ালা মুত্তাকি লোকের শাসন যতক্ষণ পর্যন্ত দেশে না আসবে, ততক্ষণ পর্যন্ত খুন, দর্শন, রাহাজানি, চুরি, ডাকাতি বন্ধ হবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ ভয় লাগবে, তাকওয়া লাগবে, মানুষ যেন মুত্তাকি হতে পারে। এই জন্য আল্লাহ বৎসরে 1 মাস রোজা দেন, যেন মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। রোজা রাখলে আল্লাহর ভয় পয়দা হয়। রোজা রাখা কঠিন, সাধারণ ব্যাপার না। সারাদিন না খেয়ে থাকা, উপবাস থাকা, স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, হ্যাঁ, আর কত কিছু। ইচ্ছা করলেই করা যায় না, ইচ্ছা করলেই খাওয়া যায় না। শুধু না খায় উপবাস থাকার নামে তো রোজা না, আর কত থেকে বেঁচে থাকতে হয়। একটা মানুষ রোজা রেখে দিন কাটায় দেওয়া আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। প্রচন্ড গরম, জিহ্বা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। এই গরমের ভিতরে সাফদার পানিতে গোসল করতে গেলেন, ঠান্ডা পানি, মোটরে পানি উঠতেছে, কি ঠান্ডা। গোসলখানার ভিতরে গোসল করতে ঢুকলেন, নফস এবং শয়তান বলতেছে কেউ দেখে না, একটু পানি পান করিয়া নাও। তুমি 4 দেওয়ালের ভিতরে আসো, তুমি যদি 1 গ্লাস পানি পান করে, 1 ঢুক পানি পান করো, তোমার জীবন বাঁচিয়া যাবে। দুনিয়ার কেউ দেখবে না, 4 দেওয়ালের ভিতরে আসো। লাআল্লাকুম তাত্তাকুন। আমার মাওলা বলে তোমাকে রোজা দিছি যেন মুত্তাকি হতে পারো। এখন তোমার ঈমান তোমাকে বলে না না, দুনিয়ার কেউ দেখে না, 4 দেওয়ালের ভিতরে আসি বটে, কিন্তু আমার মাওলা তো দেখে। আমার মাওলা তো আমার দিকে তাকায় রয়েছে। আমার মাওলার ভয়ে তুমি গুনাহ থেকে বাঁচিয়ে রইলা, পানি পান করার থেকে বিরত থাকলা। আমার মাওলা বলে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার উপর রমজানের রোজাকে ফরজ করছি। শুধু তোমাদের উপর করছি তাই না, তোমাদের আগেকার যারা ছিল তাদের উপর ফরজ করেছিলাম। আমি আল্লাহ তোমাদেরকে রমজানের রোজা ফরজ করছি যেন মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। কিন্তু দেখা যায় আল্লাহ পাকের ফজল আর করবে, যারা রমজান মাসে রোজা রাখে আল্লাহর ভয়ে তারা রোজা রাখে। কথা ঠিক না বেঠি? রোজাদারকে আমার মাওলা যতগুলো পুরস্কার দিবে, এর মধ্যে আমার মাওলা আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে একটা পুরস্কার দেবে, আর একটা পুরস্কার আমার মাওলা দুনিয়ার মধ্যে দিবে। জোরে সুবহানাল্লাহ। রোজাদারের 2টা আনন্দ, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার আনন্দটা হইল ইফতারের সময় রোজাদার ইফতার সাজায় গোছায়া এত রকমের আইটেম নিয়ে রমজানের রোজার মধ্যে ইফতারি গোছায়া বসিয়া রইল। এখন ইফতারির সময় হইবার বাকি আছে কয়েক মিনিট, কিন্তু মন তো মানতে আছে না। রোজাদারের ঈমান বলে, ওরে রোজাদার ধৈর্য ধরো, সবুর করো, কিছুক্ষণ পরে সময় হলে ইফতারি করবা। কিন্তু 1 মিনিট আগেও খাই না, পান করে না।
রোজা যদি ভাঙ্গা যায় সারাদিনের কষ্টটা ভিটা হয়ে যাবে। এই জন্য অপেক্ষা করে তখন টাইম হবে, সময় হইবে, তখন ইফতার করবে। আমার মালিক তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তাকায়া দেখো, আমার বান্দা বান্দী ইফতার নিয়ে বসে অপেক্ষা করতে আছে, ইচ্ছা করলে খাইতে পারতো, কেন খাই না? ফেরেশতারা বলে, মাওলা আপনার ভয়ে খাই না। আল্লাহ, আপনার ভয়ে খাই না, সময়ের অপেক্ষা করে। আমার মালিক বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের পেছনের গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ, রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে রোজাদারের বদলা আমার মাওলা নিজের কুদরতি হাতে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আমার মাওলা বলে, সুবহানি ওয়া আনা আজিজি বিহি, রোজা তো আমার জন্য, আমি আল্লাহর জন্য যারা রোজা রাখবে, আমি আল্লাহ তার জন্য নিজে হয়ে যাব। আমার মাওলা যদি নিজে হয়ে যায় আর কোনো কিছু লাগে না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, মুরব্বী ভাইদের বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আর খাইয়া যায়। আর কয়েকদিন পরে রমজান মাস আসতে আছে, প্রস্তুতি নেন। আমার মাওলার হুকুম, রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখবো, রাতের বেলা তারাবি পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে যাইয়া 1 ঘন্টা আগে উঠিয়া উযু ইস্তেজা করিয়া কয়েক রাকাত তাহাজ্জুদ পড়িয়া আমার মাওলার কোরআনুল কারীমের তেলাওয়াতে বসিয়া যাইবেন। তেলাওয়াত করতে পারেন না, জিকিরে বসে যাইবেন। আমার মাওলারে কয়েক মর্তবা ডাকার মতো ডাকবো। আমার মাওলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে তারপর সিহরি খেয়ে ফজর পরে একটু ঘুমাবো। আল্লাহ আল্লাহ, এভাবে রুটিন মোতাবেক যদি রমজান মাসটা কাটাইতে পারেন, আল্লাহ পাকের ফজল আর কর্মে দেখবেন আমার আল্লাহ তো শান্তিতে রাখবে। ইউরোপ কান্ট্রির একজন খ্রিস্টান ডাক্তার, সে বলছিল মুসলমানরা 1 মাস রোজা রাখে, এই 1 মাস রোজা রাখার কারণে পৃথিবীতে এমন কিছু রোগ মানুষের শরীরে আবিষ্কার হয়েছে, যে রোগগুলোর ওষুধ এখন আবিষ্কার হয় নাই। ওই রোগগুলোর ওষুধ রোজার দ্বারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখবে, ওষুধগুলো রোজার দ্বারা হয়ে যাবে, ওই রোগের জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। আমার বাবারা, পবিত্র কোরআনের ভিতরে আমার মাওলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রমজানের রোজার সম্পর্কে জানাইয়া দিছে। আল্লাহ, আজকে দুঃখের সাথে বলতে হয়, অনেক মুসলমান আছে রোজাগুলো ঠিকভাবে রাখে না। রোজা তো রাখে না, বরং রোজাদারের সামনে পানাহার করে, ধূমপান করে, খাওয়া দাওয়া করে। ও সমস্ত জাহেল মূর্খদেরকে আমি বলবো, হে জাহেলের দলেরা, মূর্খের দলেরা, রোজা রাখতেও পারো না, তো একটা অপরাধ করছো, আবার রোজাদারের সামনে পানাহার করো, আরেকটা অপরাধ করতে আসো। তুমি কি মনে করছো রোজাদারের সামনে পানাহার করলে রোজাদার আমার কিছুই বলতে পারবে না, করতে পারবে না? তবে ভালো করে জানিয়া নাও, আমার মাওলার ধরা বড় করা, আমার মাওলার আযাব বড় কঠিন। আমার মাওলার আযাব যার পর শুরু হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। সবসময় খেয়াল রাখতে হবে, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। দুনিয়ার কেউ দেখেন, আমার মাওলা আমাকে দেখতে আছে। আল্লাহ আল্লাহ, এ কথা বোঝাবার জন্য চরমনের মরহুম আল্লাহর কুতুব একটা উদাহরণ দিতেন।
বাবারে, দুনিয়ার মধ্যে যারা আসামি হয়, মামলা মোকদ্দমা পড়িয়া যায়, এর মধ্যে কেউ যদি অন্ধ আসামি হয়, দেখবেন আসামিরা করে দেয় হাকিমের সামনে হাত জোর করে দাঁড়ায়। এর মধ্যে একজন অন্ধ আসামি চোখে দেখে না, সেও হাকিমের সামনে হাত জোর করে দাঁড়াইছে। অন্য এক ব্যক্তি বলে, ওরে অন্ধ, তুমি তো অন্ধ, জজ সাহেবকে দেখো না, তুমি এরকম হাত জোর করে কেন দাঁড়াইলা? অন্ধ আসামি বলবে, আমি অন্ধ, কথা ঠিক, আমি আমার জজ সাহেবকে দেখি না, আমি অন্ধ, কিন্তু আমার জজ সাহেব তো অন্ধ না, আমার জজ সাহেব তো আমাকে দেখে। আমি যদি আদবের সঙ্গে দাঁড়াই, জজের মায়া লাগিয়ে দেবে, আমার জামিন দিয়ে দিবে। আর আমি যদি বিয়াদবির সঙ্গে দাঁড়াই, জজ আমাকে জামিন দিবে না। এই জন্য আমি জজকে না দেখলো, জজ তো আমাকে দেখে, এই জন্য হাত জোর করে দাঁড়াইছি। সর্বনার আল্লাহর কুতুব বলতেন, বাবা, আমি আর আপনার নামাজের মধ্যে দাঁড়াই, কোরআন তেলাওয়াতের মধ্যে বসি, জিকিরের মধ্যে বসি, মাহফিলের মধ্যে বসি, যে কোনো আমলের নিয়মে বসিয়া যাই, খেয়াল করবো দুনিয়াতে আমি আমার মাওলাকে দেখে না দেখে, আমার মাওলা তো আমাকে দেখে। আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে, আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে, বান্দা বান্দী, আমি তোমার সঙ্গে যে, তুমি কেন আমাকে দেখো না? যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমাকে দেখে। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবো, ধোঁকা দিতে পারবো, আমার মাওলাকে ফাঁকি দিতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, চক্ষুরা বন্ধ করে খেয়াল করেন, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমাকে দেখতে আছে। আল্লাহ আল্লাহ। এক আল্লাহর হাজার হাজার মুরিদ ছিল, এর মধ্যে একটা মুরিদ ছিল বোকা প্রকৃতির, সরল সোজা মানুষ। হুজুর দেখা যায় সবচেয়ে বেশি সরল মানুষটারে, বোকা মানুষটাকে বেশি আদর করে, মহাব্বত করে। ধরে ধরে মুরিদারা ঈর্ষা লাগে, কারো হিংসা লাগে, বলে দেখছো আমরা হুজুরকে তো হাদিয়া তোফা দিয়ে, লুঙ্গি দিই, কাপড় দেই, কত টাকা পয়সা দেয়, হুজুর আমাদের চেয়ে বোকা মানুষটাকে তো আদর করে, মহাব্বত করে, সে কিছু দিতে পারে না। হুজুর এত মহাব্বত করে কারণ কি? আমাদের চেয়ে তো মহাব্বত করার কারণ তো আমরা বুঝি না। কয়েকজন যায় হুজুরের কাছে, বললো, হুজুর এমন এমন ব্যক্তিগুলো আপনার সমালোচনা করছে, আপনার তাদের চেয়ে এই বোকা মানুষটাকে তো মহাব্বত করেন কেন? তখন হুজুর বলল, তাদেরকে আমার দরবারে ডাকাও। তারা গিয়ে খবর দিল, হুজুর আপনাদেরকে দরবারে ডাকছে। তারা হুজুরের কাছে হাজির হয়ে বলেন, হুজুর আমরা আপনার ডাকে আসছি, আপনি আমাদেরকে কেন বলাইছেন? হুজুর বলল, বাবার আপনারা সমালোচনা করছেন, আমি বোকা মানুষটারে আদর করি কেন, মহাব্বত করি কেন? বাবারা, তারা যদি তাকে মহাব্বত করার কারণ যদি জানতে চান, তাহলে আমি একটা কাজ দিলাম, কাজটা করিয়া নেন, তাহলে বুঝতে পারবেন আমি কেন মহাব্বত করি। হুজুর কি কাজ করতে পারি বলেন? বলে, একটা মোরগ বা মুরগি নিয়ে একটা ছুরি লইয়া এমন জায়গা যে জবাই করব, দুনিয়ার কেউ যেন না দেখে। সবাইকে ছুরি দিয়া দিল, মোরগ হাতে দিয়া দিল, যাও যাও, নির্জনে যত নির্জন আছে, নির্জন জায়গা থেকে জমা করিয়া আনবা, মতলখান কেউ যেন না দেখে। বোকা মানুষটা, সরল মানুষটার ডাকলো, হায় হায়, তুমি একটা মোরগ বা ছুরি লইয়া যাও, মোরগ বা মুরগ, একটা মোরগ বা মুরগি বা ছুরি লইয়া তুমিও চলিয়া যাও, নির্জনে যত নির্জন পারো জবক করিয়া নিয়ে আসো। সবাই যার যার নির্জনে চলিয়া গেল, বোকা মানুষটাও চলিয়া গেল, মোরগ বা মুরগি নিয়ে চলে গেল। কেউ জবক করে আনলো অন্ধকারের ভিতরে, কেউ জবক করলো ঘরের ভিতরে, কেউ জবক করলো পানির ভিতরে, কেউ জবক করলো একবারে জঙ্গলের ভিতরে। কিন্তু বোকা মানুষটা জবক করলো না, জীবিত মুরগি নিয়ে হাজির হয়ে গেল। হুজুর বলে, বাবারা আপনারা কে কোথায় জবক করছেন বলেন? একজন বলে, হুজুর আমি পানির নিচে ডুব দিয়ে জবক করছি, কেউ দেখে নাই। আরেকজন বলে, হুজুর আমি ঘরের ভিতরে ঢুকার দরজা জানালা আটকাইয়া
ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকে জব করছি, কেউ দেখে নাই। কেউ বলে হুজুর আমি গভীর জঙ্গলে জব করছি, কেউ দেখে নাই। কেউ বলে হুজুর আমি এমন অন্ধকারে জব করছি, আমাকেও আমি দেখি নাই। তখন হুজুর ওই বোকা মানুষটারে ডাক দিয়ে বলে, আরে বোকা হাম্মা, সবাই আমার হুকুম মানলো, জব করি আল্লাহ, তাদের চেয়ে তোকে তো বেশি মহাব্বত করি, আদর করি। মহাব্বতের কারণ আজকে সমালোচনার ভাগে হইলাম। তারা আমার হুকুম ঠিকই মানলো, তুই এত মহাব্বতের মানুষ আমার হুকুম মানলি না। বিনা জব করে জীবিত মুরগি হাজির করলি, কারণ কি? বোরকা সরল সুদা মানুষটা থর থর করিয়া কাঁপে, চোখের বাড়ি সারিয়া জার জার করিয়া কান্দে। হুজুর আপনি আমাকে শব্দ দিলেন, কেউ যেন না দেখে, এমন জায়গা থেকে জব করিয়া না কেউ যেন না দেখে। হুজুর আমি ঘরের ভিতরে ঢুকিয়া দরজা জানালা লাগাইয়া ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকাই আমি ছুরি গলায় লাগাইছি, জব করব দেখি দুনিয়ার কেউ দেখে না। আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। হুজুর আমি দৌড় দিয়া পানির ভিতরে ডুব দিলাম, ডুব দিয়ে দেখি কেউ দেখে না, আমার মাওলা পানির ভিতরে তাকায়া রয়েছে। হুজুর আমি গহীন জঙ্গলে চলে গেলাম, কেউ দেখে না, আমার মাওলা জঙ্গলও তাকায়া রয়েছে। হুজুর এমন অন্ধকারে গেলাম, কেউ দেখে না, আমার কেউ আমি দেখি না, আমার মাওলা আমার দিকে তাকায়া রয়েছে। আমার মাওলা বলে আপনি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে, হে বান্দা বান্দি, দুনিয়ার কেউ দেখে না, আমি মাওলা দেখি আমি তোর সঙ্গে আছি। হে বান্দা বান্দি তুই কেন আমাকে দেখো না? তখন আল্লাহর ওলি একটা ডাক দেয়, বলে আয় আয়, এ বোকা মরির আয় আয়। এই জন্য তো তোকে মহাব্বত করে ভালোবাসি। তারা বলে ধনীরা, এ বড় লোকেরা, আপনারা আবার বুঝছেন আমি তারে কেন মহাব্বত করি। ধনী ধনী মরে আফসোস করে আমাদের ভিতরে খেয়াল পয়দা করতে পারলাম না। আমাদের মতো না জাহাল, আমাদের মতো না ফরমান আর কেহ নাই। এ আমার মারা, এ মুরব্বী বাবারা, পর্দারের মা বলারা, আমার মাওলাকে ভয় করো। আমার মাওলার ভয় অন্তরে পয়দা করো। দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো দেখে। কার সঙ্গে আড্ডা মারো, কার সঙ্গে পরকিয়া করো, কার সঙ্গে মজার মজার কথা বলো, দুনিয়ার কেউ দেখে না। স্বামী দেখে না, মা দেখে না, বাবা দেখে না, ভাই বন্ধু দেখে না, আমার মাওলা তো ঠিকই দেখে। কথা ঠিক? আমার মাওলাকে ভয় করো, আমার মাওলার ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচো। আল্লাহ আল্লাহ, আমার মাওলার ভয়ে যদি গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ পাকের ফজলত করবে। আমার মাওলা জান্নাত ঘোষণা করছে, সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আমার মালিক আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকতে আছে। হে বান্দা বান্দিরা, আয় বান্দা বান্দি, ফজরের সময় ডাকে বান্দা বান্দি, আয় নামাজের দিকে আয়। জোরের সময় ডাকে নামাজের দিকে, আসরের সময় ডাকে, মাগরিবে এশা ডাকে। দৈনিক 5 বার ডাকলো, একবারও আমাকে পাইল না। আমার মতো নিমুখ খারাপ না বর্মান আর হইতে পারে না। আমার মাওলা ডাকতে বলে, হে নিমুখ খারাপ না বর্মান, আমার নিয়ামত খাই, আমার নিয়ামত বুক করে, আমার নিয়ামত ব্যবহার করিয়া আমি মাওলা দৈনিক 5 বার ডাকি, একবারও তোরে পাইলাম না। বছর একবার রমজানের রোজা দিয়ে তোরে ডাকতাম, তবু পাইলাম না। আমার কদমে বন্দার রোজা রাখলো, তুই রোজা রাখলি না, তারাবিও পড়লি না, তাহাজ্জুদও পড়লি না, আমি মাওলার হুকুম মানলি না। তবে না ফরমান ভালো করে জানিয়া নিস, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব এত কঠিন। আমার একটা
সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন কি আযাব দিবে? আমার মাওলা জাহান্নামের আগুন বানাইছে 4টা জাহান্নাম। আল্লাহ, এক একটা জাহান্নাম এত বড়, এত বড়। আমার মাওলার জাহান্নামের আগুনের রং কেমন হইবে? 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে আগুনের রং হয়ে গেল সাদা। আমার মালিকের বলে, মালিক দেখেন আগুনের হবে কিনা। আমার আল্লাহ বলে, না না, আরো 1000 বছর জ্বালাও, এই আগুনে আমার নাফরমানদের কেউ হবে না। আমার নাফরমানদেরকে আগুনে চলবে না, আরো জ্বালাও। আরো 1000 বছর আগুন জ্বালাবার পরে আগুনের রং হয়ে গেল লাল। ডাকতে বলে, ফেরেশতারা, মালিক এই আগুনে হইবে কিনা? আমার মালিক বলে, না না না, এ আগুনে হবে না, আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে আগুনের রং হয়ে গেল কালো। এই কালো আগুনের উপরে ফুলসরাতের ফুল বড় বানায় রাখছে। 30,000 বছরের ফুল, চুলের চেয়েও চিকন হীরা হইতে ধার। বুড়া বন্ধা গুনাহগার কেমনে হব? আল্লাহ, এই জাহান্নামের আগুন, কালো আগুন দাও দাও করে জ্বলতে আছে। নাফরমান গুনাহগার ফুলসরাতের ফুল পরিতে যাইয়া ফুলসরাতের ফুলের পরে কাটিয়া কাটিয়া টুকরা টুকরা হয়ে জাহান্নামে ভরিয়া যাইবে। এই জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুনের অবস্থা দেখিয়া গর্জনের তর্জনে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আপনার জাহান্নামের ভয় নাই, চোখের পানিও নাই। আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না। আল্লাহর হাবিব কান্দে কান্দে, নামাজের সেজদায় পড়িয়া কান্দে। বাতের মাল যেভাবে বক বক করে উত্থায় ওঠে, নবীর সিনার ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী কান্দে, আমি হুজরাত থেকে শুনি। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার তো কোনো গুনাহই নাই। আল্লাহর পয়গম্বর বলে, আমি উম্মতের জন্য কান্দি, আমি উম্মতের জন্য কান্দি। না যারা আমার উম্মত দুনিয়ার লোভে পড়িয়া জাহান্নামে চলিয়া যায়। এ বাবারা, তুমি যে দুনিয়াতে 63 বছর কান্দা, এখন রোজা মোবারক শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে। কিয়ামতের ময়দানে সবার আগে আমার নবীজি উঠবে, এরপরে আদম আলাইহিস সালাম উঠবে, তারপরে শীশ আলাইহিস সালাম উঠবে। যুগে যুগে একের পর একের পর এক নবীরা উঠবে, রাসূলগণ উঠবে। আল্লাহ, আরে উম্মতের মধ্যে সবার আগে আমরা উঠবো, উম্মতি মুহাম্মদি উঠবে। আমার নবী কিয়ামতের ময়দানে উঠতে দূর মারবে ফুলসরাতের কিনারে। আইনা উম্মত, আমার উম্মত গুলা কই? ফুলসরাতের কিনারে না পায়া দূর মারবে হাউজে কাউসারের কিনারে। আমার উম্মত গুলা কই? হাউজে কাউসার না পায়া দূর মারবে মিজানের কিনারে। আমার উম্মত গুলা আমার মালিক বলবে, বন্ধু ধৈর্য ধরে, অচিরে আপনার উম্মতকে হাজির করা হইবে। সবার আগে উম্মতে মুহাম্মদি উঠবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবার আগে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়াবে, ওমর ইবনে খাত্তাব দাঁড়াবে, ওসমান আলী, এরকম সাহাবায়ে কেরাম দাঁড়াবে। তাবেঈন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আল্লাহু আকবার। এরপরে উম্মতি মুহাম্মদির একের পর এক উঠতে থাকবে। আমার নবী উঠবে। আল্লাহ আল্লাহ, আমাদের বাইরের সমস্ত মানুষকে তুলবে, অন্যান্য নবীদের উম্মতরাও উঠবে। আমার মাওলা সবার তুললে একটা ছাড়া দিবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা আয়াতটা তেলাওয়াত করে শুনবে।
সঙ্গে সঙ্গে নাফরমান গুনাহগার বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোররা আলাদা হইয়া যাইবে। আমার মওলা বলবে নাফরমানরা, হে গুনাহগাররা, হে জাহান্নামীরা, আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা, আমার জান্নাতি বান্দা-বান্দীর থেকে আলাদা হইয়া যা। নেককারদেরকে আরশে আজিমের ছায়ার নিচে মওলা জায়গা দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফরমানদের উপরে কোনো ছায়া থাকবে না। নাফরমানদের উপরে আমার মওলা যে সূর্যটা দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যটা আমার মওলা কিয়ামতের ময়দানে নাফরমানদের মাথার উপর ভর করে ছাইরা দিবে। আল্লাহ সূর্যের মুখ নিচের দিকে, পিঠ উপর দিকে করিয়া দিবে। সূর্যের মুখ দিয়ে হা হা করে তাপ দিতে থাকবে। সূর্যের তাপে তামা আল্লাহ কিয়ামতের ময়দান পড়তে পড়তে তামা হয়ে যাইবে। নাফরমান গুনাহগারদের মাথার তালুর মধ্যে সূর্যের তাপ লাগিয়া মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটিয়া যাইবে। হাতের মারেন নেই বক বক করে মগজ উতলাইয়া পড়তে থাকবে। সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। হে বাবা, হে পর্দার আল্লাহর মা বোনেরা, ফেরো আমার মাওলার দরবারে ফেরো। আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখা আপনাদের কাছে চলে আসছি। হাতে পায়ে দুরিয়া বলিয়া থইয়া যায়, এখনো সময় আছে। ফেরো 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 আমার মাওলা দরবারে ফেরো। আমার মাওলাকে আল্লাহকে ডাক দে। আল্লাহ আল্লাহ আমার মাওলা তার ডাকে যখন বন্দাবাদী আমার মাওলাকে ডাকে, আমার মাওলা মাফ না করিয়া পারে না। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমার মাওলা জাহান্নামকে হাজির করবে। কিয়ামতের ময়দানে সূর্য তাপে কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে ঘর চলে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকে। নাফরমান গুনাহগার নারী পুরুষগুলো চিৎকার করবে, দৌড়াতে থাকবে। এক একটা দৌড় দিবে, চিৎকার দিবে, কোথাও মাগুনের জায়গা পাইবে না, পালাবার জায়গা পাইবে না। দুনিয়ার দুর্নীতিবাজরা, চোরেরা, ডাকাতেরা নিজের দেশ ছাড়িয়া ভিন্ন দেশে পালাতে পারল। কিয়ামতের ময়দানে ভাগনের জায়গা নাই, পালাবার জায়গা নাই। আমার ভাইরা বলবে, আইনার মাথার কোথায় ভাগিয়ে যাইবে যা, ভাগনের জায়গা পাইবে না, পালাবার জায়গা পাইবে না। আমার মাওলা বলবে না ফরমানদেরকে ধরো। আল্লাহ কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। সূর্যের তাপে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপবে। মানুষগুলো চিৎকারে আল্লাহ ইয়াকুল আদম সাবিউল্লাহ নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম সেজদা করে কাঁদবে, ইয়া রাব্বি আমার উপায় কি, আমার উপায় কি। ويقول موسى كلم الله نفسي نفسي ويقول إسماعيل صبيح الله إبراهيم خليل الله نفسي نفسي সমস্ত নবী রাসূল নিজের জন্য কাঁদবে, আমার উপায় কি। ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا ربي حولي أمتي। আমার আপনার নবী উম্মতি উম্মতি করে কাঁদবে। ও আমার মালিক, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত যদি জাহান্নাম খাইয়া ফেলায়, আমি আপনার জাতের ইজ্জতের কসম খেয়ে বলি মালিক, আমি আপনার হাবিব আপনার জান্নাতে যাব। আমার মাওলার কলিজারা বলাতে পারলো না। আমার মাওলার আনুষ্ঠান থরথর কাঁপতে থাকবে। ফেরেশতারা কাঁদবে, আল্লাহ
এখনো আপনার উম্মত কিয়ামতের ময়দানে কাঁদে, মালিক আমরা থেকে সহ্য করতে পারি না, আপনার নবীকে থামান। আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর কাছে দাও, আমার বন্ধুরে বলো আমার বন্ধু যেন আর না কাঁদবে, আমার বন্ধুর হাতে পানিটুকু দিয়ে বলো বন্ধু যেন পানি জাহান্নামের গায়ে ছিঁড়ে দেবে। জিবরাইল আসিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য আমার মাওলা হাদিয়া বাড়াই দিছে। আল্লাহর হাবিব স্বস্তির শ্বাস ফেলে মাথা মোবারক উঠায় বলবে ও ভাই জিবরাইল আমার উম্মতের জন্য কি হাদিয়া আনছো? হুজুর ধরে পানি জাহান্নামের গায়ে ছিঁড়ে দে, এ পানি জাহান্নামের গায়ে ছিঁড়ে দিলে দেখবে জাহান্নাম পিছাইয়া যাবে। আল্লাহর হাবিব পানি হাতে নিয়ে জাহান্নামের গায়ে ছিঁড়ে দিলে জাহান্নামের আগুন কেট কেট করে পিছাইয়া গেল। আল্লাহর হাবিব বলবো মালিক মালিক এ পানি কোন বরকতি রহমতি পানি? আমার আল্লাহ বলবে বন্ধু কোন রহমতি পানি না, বরকতি পানি না, এ পানি আপনার উম্মতের চোখের পানি। আপনার উম্মতের আমার ভয়, আমার জাহান্নামের ভয়ে চোখের পানি সারিয়া সারিয়া কাঁদছে। আমার উম্মত আপনার উম্মতের চোখের পানি ভাড়া কাঁদছে। এ কান্দু না বন্ধা বন্ধের চোখের পানি আমার কুটুতে হাত দিয়ে বসিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি ধরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি সারা ঠান্ডা হবে না। এ আমার বাবারা, এ রমজান মাস আসতেছে, আমার বাবা দরবারে কান্দো আর আমার বাবাকে আল্লাহকে রাখো। আমার মালিক বন্ধাবাদী চোখের পানি সহ্য করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন